নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইস, এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে বিকাশ সিং যিনি কিনা অবশ্যই মোহামেডান এফসি দলের হয়ে খেলছেন। তো তাকে দলে নেবার জন্য কিন্তু আগামী মরশুমের জন্য এফসি গোয়া, চেন্নাইন এফসি এবং পাঞ্জাব এফসি এই তিনটি ক্লাব কিন্তু ইন্টারেস্ট শো করেছে। তো কেরালা ব্লাস্টার্স এফসি দল থেকে মোহামেডানে এই বছর লোন ডিলে খেলছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে তার দল পরিবর্তন হবে আগামী সিজনে এবং কেরালা ব্লাস্টার, মোহামেডান, এফসি গোয়া, চেন্নাইন এফসি এবং পাঞ্জাব এফসি এই পাঁচটা দলের অফার তার কাছে থাকছে। তো যে কোনো একটি দলে তিনি কিন্তু সই করবে আগামী মরশুমে। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে, ইন্টারকাশি দল সই করিয়ে নিল শেখ সাহেলকে। যে শেখ সাহেল মোহনবাগান দলের হয়ে একটা সময় খেলেছেন, তো সেই শেখ সাহেলকে এবার তোমরা হাবাসের আন্ডারে ইন্টারকাশি দলের হয়ে খেলতে দেখতে পারবে। 24 বছর বয়সে এই মিডফিল্ডার কিন্তু আইএসএলেও খেলেছে এবং যথেষ্ট পরিচিত ফুটবলার এবং ভালো ফুটবলার। তো সেইভাবে সুযোগ পাচ্ছিল না অন্যান্য দলে, কিন্তু এখন ইন্টারকাশি দলের হয়ে সই করেছেন। তো সেই ক্ষেত্রে হাবাসের আন্ডারে বেশ সুযোগ পাবে, এটা কিন্তু আশাই করা যায়। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের কোচকে নিয়ে কিন্তু বড় একটা কথা বলেছেন মানালো মার্কুয়েস বলতে চেয়েছেন যে মোহনবাগান দলের কোচ মলিনা সেরা কোচ। মোহনবাগান দলের এই যে সাফল্য, প্রতিটা ম্যাচেই তারা জিতছে, এটার পিছনে মলিনা যে কাজটা সবথেকে ভালো করেছে সেটা হচ্ছে ড্রেসিং রুম ভালো করে তিনি সামলাচ্ছেন বলেই আজকে মোহনবাগান দল এত ভালো পারফরমেন্স করছে এবং পরপর ম্যাচ জিতে আসছে। তো মলিনা যে কাজটা সবথেকে বেশি ভালো করছে সেটা হচ্ছে ড্রেসিং রুমে ভালো বন্ডিং করে রেখেছে প্লেয়ারদের মধ্যে, কোচেদের মধ্যে, আর সেটা সব ড্রেসিং রুমেই করা উচিত। আর এটা ভালো থাকলে সাফল্য অবশ্যই আসবে। এর জন্যই মলিনা সেরা কোচ এবং ভালো কোচ, এরকমই কিন্তু বলেছেন মানালো মার্কুয়েস মলিনার সম্পর্কে। সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দল অনেক দিন ধরে তাদের একটা ইচ্ছা পূরণ করতে পারছিল না ট্রান্সফার মার্কেটে। সেই ইচ্ছাটা ছিল যে রুই বা হরমিপম কেরালা ব্লাস্টার্স এফসি দল থেকে এই ফুটবলারটিকে দলে নেবার একটা ইচ্ছা ছিল মোহনবাগান দলের, কিন্তু কোনোভাবেই সেই ইচ্ছাতে সফল হচ্ছিল না মোহনবাগান দল। আর ইতিমধ্যেই বর্তমান সময় দাঁড়িয়ে মোহনবাগান দলের দুইজন সেন্টার ব্যাক পজিশনে খেলছেন দুই বিদেশি, কিন্তু আগামী মরশুমের জন্য একটা ভালো মানের ইন্ডিয়ান সেন্টার ব্যাক তারা চাইছে এবং তাদের নিতে হবে। তো সেই জায়গাতেই রুই বা হরমিপমকে অনেক দিন ধরেই তারা চাইছিল, কিন্তু সেই ইচ্ছাটা বা সেই চাওয়াটা কিন্তু সঠিকভাবে সফল হচ্ছিল না। কিন্তু সেই ইচ্ছা বা সেই চাওয়াটা এবার সফল হতে পারে। কীভাবে, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি দল বিকাশ অমনমকে সই করিয়েছে এবং তারা আরও নতুন দুটো বিদেশি ডিফেন্ডারও সই করাবে আগামী সিজনের জন্য, এবং তার পাশাপাশি প্রীতম কোটালও রয়েছে। তো একটা টিমে 4টে সেন্টার ব্যাক পজিশনে খেলার প্লেয়ার থাকলে যে কোনো দুইজন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারই তো খেলবে বা সুযোগ পাবে। তো সেখানে একটা বিদেশি খেলবে আর একটা ইন্ডিয়ান খেলবে। তো সেই ক্ষেত্রে বিকাশ অমনমকে নিয়েছে। তো সেই অনুযায়ী বিকাশ অমনমকেই প্রথম থেকে শুরু করাবে এবং ব্যাকআপে থাকছে হয়তো প্রীতম কোটাল। তো সেই মতো রুই বা হরমিপম কিন্তু এই 4টে প্লেয়ার থাকাকালীন কোনোরকমভাবে হয়তো সুযোগ পাবে না কেরালা ব্লাস্টার্স এফসি দলে। তো সেই অর্থে কেরালা ব্লাস্টার্স এফসি দল তিনি আগামী বছর ছেড়ে দিতে পারেন এবং আগামী বছর তিনি দল ছাড়লেই মোহনবাগান দল কিন্তু তাকে সই করিয়ে নিতে কোনোরকম আর বাধা বা কোনো অসুবিধার মধ্যে পড়বে না। তো তখন কিন্তু মোহনবাগান দলের যে ইচ্ছাটা সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। আর সেই রকমভাবেই সব কিছু কিন্তু এগোচ্ছে। একটা জায়গা থেকে শোনা যাচ্ছে যে রুই বা হরমিপম কিন্তু এই সিজন শেষ হলেই কেরালা ব্লাস্টার্স এফসি দল ছাড়তে চলেছে এবং কেরালা ব্লাস্টার্স এফসি দলও কিন্তু রুই বা হরমিপমকে আর রাখতে চাইছে না। এই সিজন শেষ হলেই সেটা কিন্তু করতে চাইছে। তো সেই ক্ষেত্রে মোহনবাগান দল কিন্তু খুব ইজিলিভাবে রুই বা হরমিপমকে দলে নিতে পারবে। তো সেই রকমভাবেই কিন্তু সব কিছু ঠিকঠাকভাবে এগোচ্ছে। এখন দেখা যাক শেষ অবধি কী হয়। কিন্তু সব কিছু যদি বিবেচনা করে দেখো তাহলে কিন্তু এটাই হচ্ছে, মানে একটা ক্লাবে যদি 4টে ভালো মানের ডিফেন্ডার থাকে তাহলে কিন্তু 5 নম্বর ডিফেন্ডারটি কখনোই কোনোরকমভাবে হয়তো সেরকম একটা সুযোগ পাবে না। তো এই সমস্ত বিষয়গুলো ভেবে দেখবে রুই বা হরমিপম, আর এই সমস্ত বিষয় ভেবে দেখার পর কিন্তু এটাই হয়তো সিদ্ধান্ত নেবে যে সেই দল ছাড়বে।
আর নতুন দলে তিনি সই করবে। তো সেই ক্ষেত্রে মোহনবাগান দলের একটা প্রাইম টার্গেট কিন্তু রুইবা হরমিপম। আর রুইবা হরমিপম মোহনবাগান দলে আসলে তিনি কিন্তু অনেক সুযোগ পাবে। আর যে সেন্টার ব্যাকের একটা অভাব রয়েছে অবশ্যই ইন্ডিয়ান সেন্টার ব্যাকের, সেই সমস্যাটাও কিন্তু মিটবে।